তো আগেও আগের যে অত্যাচারী সরকার তা বা ওই সময়ও হচ্ছে যে তাকে বিভিন্ন রকম হচ্ছে যে বাহানাতে আসলে তাকে দেশে থাকতে দেওয়া হয় নাই। তো আবারও তার বিরুদ্ধে এই জিনিসগুলাই হচ্ছে তার জনপ্রিয়তা এবং হচ্ছে এই জিনিসটা আসলে অনেকে সহ্য হচ্ছে না এটার হিংসা থেকে এবং হচ্ছে যে মানে জেলাসির ব্যাপার থেকে আসলে আসে আমার কাছে মনে হয়। এবং তার মাহফিলে এটা আসলে পরিকল্পিতভাবে হয়তো করা হয়েছে, কারণ আর উনি তো আসলে কারো নাম নেন নাই। উনি তো আসলে কারো নাম নেন না। এখন যারাই চাঁদাবাজির সাথে জড়িত বা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত, ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এটা আসলে তাদেরই গায়ে লাগবে। এখানে হচ্ছে অন্য কারো আসলে গায়ে লাগার কিছু নাই। বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি আমি মনে করি যে ব্যক্তিগতভাবে ওই রকম একটি বক্তব্য যে আতুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এখানে তার যে বক্তব্যটা ছিল সেটা অত্যন্ত একটা ইউনিভার্সাল একটা বক্তব্য ছিল, যেটি একজন দায়ী হিসেবে একজন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তিনি এই বক্তব্য বা মন্তব্য তিনি করতে পারেন, সেটি তার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু সেই বক্তব্যটা কি কারণে বিএনপির সর্বোচ্চ এবং আমি মনে করি যে বিএনপির অনেক বড় কেন্দ্রীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ তারা যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেটি কোনোভাবেই সমীচীন নয়। কারণ মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশে একজন তিনি বক্তা নয়, তিনি একজন ইসলামিক স্কলার নয়, তিনি আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে খুব বারংবার, যে তিনি এই দেশের একজন নাগরিক এবং একজন নাগরিক হিসেবে তার রাষ্ট্রের যে কোনো বিষয়ে মন্তব্য, আলোচনা এবং সমালোচনা করবার যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেটির ব্যাপারে বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি আমি মনে করি একজন নাগরিক হিসেবে সেটি কোনোভাবেই সমীচীন নয়। এখন এটা আসলে সে বলছে যে সে যেটা বলছে এটা তো সত্য। যারা ক্ষমতায় আসে তারা তো আইসে লুটপাট শুরু করে দেয়। এখন যেই হোক, সে যে কোনো দলই হোক আর যে কোনো মতেরই হোক, এটা আগে হয়েছে সেই থ্রুতেই বলছে। এখন সামনে যারা আসবে এরা খাবে কিনা, কিংবা যারা যারা গায়ে লাগাইছে তারা খাবে কিনা, সেটা তো আর কেউ বলতে পারতেছে না। কিন্তু কেউ যদি গায়ে লাগায় কথা বলে, তাহলে তো মনে হয় যে ওনারা খাবে, এই জন্য ওনারা বলতেছে। না হয় আমি সদরঘাটে থেকে নদীর ওই পার থেকে কেরানীগঞ্জ থেকে এই পারে আসি, যাওয়ার সময় 2 টাকা দেওয়া লাগে গাড়ে, আগে দেওয়া লাগতো 2 টাকা। ঠিক আছে, আসার সময় কিছু মাল নিয়ে আসলে, অল্প কিছু মাল নিয়ে আসলেও 10 টাকা দেওয়া লাগে। অল্প হাতে করে একটা ব্যাগ নিয়ে আসলেও 10 টাকা দেওয়া লাগে ঘাটে। এটা ছিল আগে। আর নৌকা ভাড়া যেটা ছিল এটা ছিল। কিন্তু এখন যে অবস্থাটা, এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টের পরের যে অবস্থানটা, নতুন যারা গাড়ে দখল করছে কিংবা দখলের নিচে যারা উঠায়, তারা এখন নেই এলো 10 টাকার বাড়ানে 30-40 টাকা নেই। এটা আমি ভুক্তভোগী। মিজানুর রহমান আজহারি একজন আলেম, উনি রাজনীতির লোক না। উনি যে কথাগুলো বলবেন এটা স্বাভাবিকভাবে যদি কোনো রাজনীতি অঙ্গনের ব্যক্তিত্বের যদি এটা গায়ে লাগে, তাহলে এটা স্বাভাবিকভাবেই বা বোঝাই যাচ্ছে যে যে অপরাধ করতে তার গায়ে লাগবে। যে অপরাধ করে নাই বা যে চাঁদাবাজি করে নাই, যে হানাহানি করে নাই, দর্শন করে নাই, তার গায়ে তো এটা লাগার কোনো সুযোগ নাই। যে আরেক একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। যে যারা খাচ্ছে এখন চাঁদাবাজি করতেছে তাদের গায়ে লাগছে, এটা সাধারণ একটা বিষয়। আর মিজানুর রহমান আজহারি একজন রাজনীতির মাঠের কোনো ব্যক্তিত্ব না। ইনি একজন একজন আলেম এবং একজন দায়ী ইসলামিক স্কলার। তিনি যে কথাগুলো বলবেন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের গায়ে যদি সে কথা লেগে থাকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে নিশ্চয়ই স্বাভাবিক যাদের গায়ে লাগতেছে তারা এই যে সেকেন্ড দলটা যারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ধন্যবাদ। যে দেশবরণ্য আলেমেদিন ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরে একটি মাহফিলে বলেছিলেন যে যারা দীর্ঘ 17 বছর দেশে ফ্যাসিস্ট রাজনীতি করেছে, স্বৈরশাসক ছিলেন, তারা দীর্ঘ 17 বছর মানুষের সম্পদ লুট করেছে, গুলি করেছে, পঙ্গু করে দিয়েছে, চুরি ডাকাতি, ব্যাংক লুট সব করেছে। তিনি বলেছেন যে এক দল খেয়েছে দীর্ঘ 15-17 বছর, দেশ লুটপাট করেছে, কিন্তু আরও দল শুরু করেছে ইদানিং। কিন্তু এটা বলাতে অনেক লোকজনের দেখলাম যে চুলকানি বেড়ে গেছে। তার মানে তারাও তাদের বিপরীত নয়, তারাও তাদের উত্তরসূরি এবং তারা মাফিয়াদেরই অন্তর্ভুক্ত। তাই আমি আশা করব যে উনি কাউকে কোনো ইঙ্গিত করে বা কাউকে কোনো লক্ষ্য করে এটা বলেননি। তিনি বলেছেন যেটা বাস্তব সেটা। অতএব যাদের এই প্রবলেম দেখা গিয়েছে, আশা করি তারাও এর সাথেই জড়িত। আশা করি এগুলো আর হবে না ইনশাআল্লাহ। আমি বলবো উনি যে কথাটা বলেছে, তিনি প্রথমে এখানে কাউকে উদ্দেশ্য করে বলেনি। তো তার কথাটা আমি বলবো যুক্তিগত একটা কথা। কারণ তিনি যে বলেছে একদল খেয়েছে আরেক দল খেতে পারে, এখন এখানে যে কেউ হতে পারে। এখন আসলে যে কেউ মানে এখন সে কি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সেটা মূলত তাদের উপরে ডিপেন্ড করে। এখন মানুষ যা ভালো করবে, আমি বলবো যে মানুষের ভালো করবে যারা, যে প্রতিনিধিগণ, তাদেরকে আমরা অবশ্যই ভোট দিয়ে মানে
বিজয়ী করব। যারা আমাদের মানে ক্ষতি করবে তাদেরকে আমাদের দলে নেওয়ার কোনো দরকার নেই বা তাদের ভোট দেওয়ার দরকার নেই, আমি এটা মনে করছি আর কি। সন্ত্রাস, কারণ মানুষ রাজনীতি এখন একটা সুবিধাবাদী আর কি, অর্থ উপার্জনের একটা উপায় হয়ে গেছে। এটা শুধু আদর্শের জন্য বা মানুষের জন্য যে রাজনীতি করে তার নিজের মন্তব্য বা তার আদর্শকে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের এখন মুখ্য উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। এখন রাজনীতি হয়ে গেছে একটা অর্থ উপার্জনের বিষয়, এটাও মূল সমস্যা। এটা যদি চেঞ্জ না হয় আমাদের কিছু চেঞ্জ হবে না। এটাকে নিয়ে বিশাল বাংলাদেশের তোলপাড় চলছে। আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উনি যে কথা বলছে এটা অবশ্যই সত্যি কথা। বর্তমান অবস্থাতে আমরা দেখতেছি আওয়ামী লীগ চলে গেছে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে, কিন্তু ওদের দোসররা বা বিএনপিপন্থী কিছু লোক সারা দেশে দখলবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি, কাটাকাটি করতেছে। ওই প্রেক্ষাপটে মিজানুর রহমান আজহারী সাহেব বক্তব্যটা তুলে ধরছেন। এটা অবশ্যই এই দেশের জন্য মঙ্গল, আগামী দিন ভবিষ্যতের জন্য এটা হিসাবে সঠিক কথা বলছি, কারণ ওনারা তো আগে একবার ছিল, ওনারা তো আগে ওইরকম কোনো ভালো কাজ করে নাই, এরকম খারাপ কাজই করছে। তা আবার যখন এখন আর ক্ষমতায় না সেও যে পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি, ওই পরিপ্রেক্ষিতে কথা ঠিক আছে। ঠিক আছে।